আপনি কি সঠিকভাবে ট্রেডিং চার্টে ট্রেন্ড লাইন ড্র করতে পারেন? 90% ট্রেডার যারা মার্কেটে নতুন তারা ট্রেন্ড লাইন ড্র করতে পারে না, আর এই কারণেই 90% লোক কিন্তু আলটিমেট লস করে, ভুল জায়গায় এন্ট্রি নিয়ে নেয়, ফেক ব্রেকআউটের জায়গায় ভাবে পাম্প আর এন্ট্রি নিয়ে নেয়, যে কারণে বড় বড় লস হয়। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব কিভাবে সঠিকভাবে ট্রেন্ড লাইন ড্র করতে হয়, আর এটা যদি আপনি শিখে যান ফেক ব্রেকআউট কিভাবে চিনিয়ে যাবেন, রিয়েল পাম্প রিয়েল ব্রেকআউট কোনটি চিনে যাবেন, পাশাপাশি সাপোর্ট রেসিস্ট্যান্স আরো ভালোভাবে ক্লিয়ার হবে, এবং কখন লং পজিশনের অপরচুনিটি আমরা পেতে পারি, কখন শর্ট পজিশনের অপরচুনিটি পেতে পারি, আজকের ভিডিও থেকে ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটি খুব ইম্পর্টেন্ট, অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আপনি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করলে দেরি কেন, তাড়াতাড়ি চ্যানেলে করে দিন সাবস্ক্রাইব, যেন সমস্ত ট্রেডিং রিলেটেড কন্টেন্ট আগামী দিনে আপনার কাছে ফার্স্ট চলে আসে। চলুন আমরা ভিডিওটি শুরু করি। এই চ্যানেলের সমস্ত ভিডিও এবং এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাস দেওয়া হয়েছে। এখানে কোনো বাইং এবং সেলিং আমি রেকমেন্ডেশন করি না, শুধুমাত্র এডুকেশনাল পারপাস নেবেন এবং শেখার চেষ্টা করবেন, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস না। সবার প্রথমে আমরা যদি ট্রেন্ড লাইন ওয়ার্ডটাকে একটু ভেঙে নিই তো দুটো ওয়ার্ড পাবো, একটি হচ্ছে ট্রেন্ড, একটি হচ্ছে লাইন। ট্রেন্ড নর্মালি দু রকম, একটি আপ ট্রেন্ড, একটি ডাউন ট্রেন্ড। আর সাইডওয়ে মার্কেটে কোনো ট্রেন্ডই থাকে না, সেই জন্য আমরা এখানে কোনো ট্রেন্ড বা করি না বা ট্রেন্ড লাইন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করি না। ট্রেন্ড লাইন স্ট্র্যাটেজি সবসময় আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ডে অ্যাপ্লাই করতে হয়। আপ ট্রেন্ড কি আমরা জানি, যখন হায়ার হাই হায়ার লো হায়ার হাই কন্টিনিউ করতে থাকে, অর্থাৎ ধীরে ধীরে উপরের দিকে যেতে থাকে, সেটি আপ ট্রেন্ড। আর যখন লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই করতে থাকে, অর্থাৎ ধীরে ধীরে নিচের দিকে আসে, সেটি হয় ডাউন ট্রেন্ড। তো আমরা সবার প্রথমে ডাউন ট্রেন্ডে ট্রেন্ড লাইন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা শিখবো। এর জন্য কি করতে হবে, এর জন্য আমাদের সবার প্রথমে একটি ডাউন ট্রেন্ড দরকার। তো আমি চার্টে চলে এসেছি, এখানে দেখুন আমি একটি দাগিয়েছি, তো এখানে দেখুন হাই বানিয়েছে, তারপর লো আবার হাই, তারপর লো আবার হাই, আলটিমেট কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা পুরোপুরি ডাউন ট্রেন্ড। তো আমরা এখানে ট্রেন্ড লাইন স্ট্র্যাটেজি কি করে অ্যাপ্লাই করব চলুন দেখে নিই। এর জন্য সবার প্রথমে আপনাকে উপরের দিকে টুলসের এখানে দেখুন ট্রেন্ড লাইন অপশন আছে, এই ট্রেন্ড লাইন দিয়ে আপনি ড্র করতে পারবেন, বাট নতুনদের জন্য সব থেকে ইজি হচ্ছে এক্সটেন্ডেড লাইন করে। তো আপনি এক্সটেন্ডেড লাইন করেও করতে পারেন। এক্সটেন্ডেড লাইনে ক্লিক করলে আপনি যেখানে ড্র করতে চাইবেন এইভাবে কিন্তু ইজিলি ড্র করতে পারেন। ওকে, এবার যখন আমরা ড্র করব সবসময় একটি জিনিস মাথায় রাখা দরকার, যে সবসময় আমরা যে হাই অর্থাৎ হায়ার হাইগুলো বানাবে সেগুলোকেই কাউন্ট করবো। দেখুন এখানে হাই বানিয়েছে, এইটাকে আমরা ধরবো না, কেন? কারণ ওইভাবে ধরতে গেলে তো এটাও কোনো না কোনো হাই, তাই না? এটাও কোনো না কোনো হাই, তাহলে ঠিকভাবে হবে না। তো সব থেকে উপরের হাইগুলোকে আমরা কাউন্ট করবো। তো এখানে দেখুন এখানে একটা হাই পেয়েছি আমরা, এখানে একটা হাই পেয়েছি, এখানে একটা হাই পেয়েছি, অর্থাৎ তিনটে হাই পেয়েছি। তো তিনটের জায়গায় যদি দুটো হাই পাই আমরা কিন্তু কাউন্ট করব। তো মূলত এখানে আমরা তিনটে হাই পেয়ে গেছি। এবার অনেকে যারা একদম নতুন লাইন ড্র ঠিকঠাক করতে পারবে না, তো সেই জন্য সব থেকে ইজি আপনারা কি করবেন, এই যে উপরের দিকে দেখুন এখানে ক্যান্ডেলের চিহ্ন আছে, এই জায়গায় চলে আসবেন, এসে এখানে লাইনে টাচ করে নেন, তাহলে কিন্তু দেখতে অনেকটা এইরকম হবে, ইজিলি আপনারা ড্র কিন্তু করতে পারবেন। চলুন আমি নতুন করে আপনাদের সঙ্গে ড্র করি। তো সিম্পল, এই যে দেখুন নিচে এক্সটেন্ডেড লাইন আছে, এই এক্সটেন্ডেড লাইনে আসবো। এবার এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট যেগুলো সব থেকে উপরে উপরে আছে, এই লাইনগুলোকে আমি সিম্পলি মিলিয়ে দেব। ওকে, তো আমি যদি দেখি এটার সঙ্গে করলে কিন্তু মিলছে না। ওকে, তো আমি সবসময় হাইগুলোকে মেলানোর চেষ্টা করব। তো সিম্পল এই জায়গায় আমরা কি দেখুন এখানে কিন্তু অলরেডি একটা দারুণ ভাবে মিলে গেছে। ওকে, এইভাবে আমরা ড্র করে নিলাম। এবার আমাদের ড্রটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেল যারা ক্যান্ডেলে ড্র করতে পারে না তাদের জন্য। তো আমরা এখানে আবার কি করব, এটাকে সিম্পল ক্যান্ডেলে করে দেব। এবার ভালো করে আপনারা চারটাকে দেখুন, আমরা এখানে যে ড্র করেছি একটি হাই, দ্বিতীয় হাই, তৃতীয় হাই, চতুর্থ হাই, অর্থাৎ আমরা মোটামুটি এখানে চারটে হাই পেয়ে গেছি। আর দেখুন নিচে কিছু লো বানিয়েছে, এখানে লো, এখানে লো, এখানে লো। তো আমরা যদি দেখি ওভারঅল ট্রেন্ড ডাউন ট্রেন্ড, আর ডাউন ট্রেন্ডের মধ্যে বারবার পুল ব্যাক দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু যখনই এই লাইনে এসে ধাক্কা খেয়েছে তখনই কিন্তু প্রাইস ডাম্প করে গেছে। তো ওভারঅল এই ডাউন ট্রেন্ডের মধ্যে যে ট্রেন্ড লাইনটাকে আমরা ড্র করেছি এটাকে কিন্তু আমরা রেসিস্ট্যান্স বলতে পারি, এটাও কিন্তু সাপোর্ট রেসিস্ট্যান্সের মতো কাজ করবে। তো এটা কি একটা রেসিস্ট্যান্স লেভেল। আমরা যদি এখানে ট্রেন্ড লাইনের বেনিফিটের কথা বলি, যে আমরা ট্রেন্ড লাইনটা ড্র করলাম, এর বেনিফিট কি? তো সবার প্রথম বেনিফিট হচ্ছে আমরা এখানে একটা রেসিস্ট্যান্স পেলাম। আমরা এতদিন হরিজন্টাল ভাবে রেসিস্ট্যান্স দেখেছি, বাট এইভাবেও রেসিস্ট্যান্স কিন্তু কাজ করে।
আমরা যদি একটু চার্টে ভালো করে ফলো করি তো বারবার এই ট্রেন লাইনটাই এসে কিন্তু রেসিস্টেন্সের কাজ করেছে, আর এখান থেকে বারবার আমরা দেখেছি যে মার্কেট ডাউন হয়ে গেছে। তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা শর্ট অপরচুনিটি। আমরা দেখুন এখানে কি দেখেছি, শর্ট যদি নিতাম তাহলে একটা ভালো শর্ট অপরচুনিটি পেতাম, এখানে আবার সেম শর্ট অপরচুনিটি নিতাম তো ভালো শর্ট অপরচুনিটি পেতাম, এখানেও সেম শর্ট অপরচুনিটি কিন্তু ভালো নিতে পারতাম। তো আলটিমেট রেসিস্ট্যান্ট জোনে যখনই ট্রেন লাইনে রেসিস্ট্যান্ট জোনে আসছে প্রাইস, তখন ডাম্প হয়ে যাওয়ার চান্সেস ম্যাক্সিমাম থাকবে। তো সেই জন্য দুবার তিনবার যখনই এইরকম হবে আমরা কিন্তু শর্ট পজিশনের কথা ভাবতে পারি, অপরচুনিটি খুঁজতে পারি। অপরচুনিটি খুঁজতে পারি মানে এই যে এখানে এলো আর আমরা অন্ধের মতো নিয়ে নিলাম, এটা করা যাবে না। আমাদেরকে অবশ্যই এখানে বাকি যে আরো আদার্স বিষয়গুলো আছে সেগুলো আমাদের নজর রাখতে হবে, যেমন ক্যান্ডেলস্টিক, চার্ট প্যাটার্ন, ভলিউম অ্যানালাইসিস, এই সমস্ত বিষয়। কেন? কারণ সব সময় যে এখান থেকে এসে মার্কেট ডাম্প করে যাবে এমন কিন্তু কখনো হবে না। যেমন এক্সাম্পল দেখুন, এই জায়গায় এসে কিন্তু প্রাইস পাম্প করে গেছে। ওকে, কারণ আমরা জানি যখন বারবার একটা লেভেল থেকে ধাক্কা খাই সেটা রেসিস্ট্যান্ট, আর যখন রেসিস্ট্যান্ট ব্রেক করে দেয় তখন সেটা হয়ে যায় সাপোর্ট। তো আমাদের জন্য যেটা রেসিস্ট্যান্ট ছিল সেটা কিন্তু নতুন হয়ে গেল কি সাপোর্ট। ওকে, তো এই জায়গাটাই দেখুন, এই জায়গায় কিন্তু প্রাইস পাম্প করে গেছে। ওকে, তো এখানে যেহেতু প্রাইস পাম্প করে গেছে তো তার মানে কি হলো, এটা ব্রেকআউট হয়ে গেল। ওকে, তো আমরা যখন দেখবো এখানে ব্রেকআউট দিয়ে দিয়েছি এবং ভালো বড় বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, তার মানে ভালো ভলিউম আছে। তো তখন আমরা যদি এখানে কোনো বুলিশ সাইন দেখি, হতে পারে বুলিশ কোনো প্যাটার্ন, হতে পারে বুলিশ কোনো ক্যান্ডেল, তখন কিন্তু আমরা লং পজিশনের কথাও ভাবতে পারি বা লং অপরচুনিটি দেখতে পারি। তো এক তো ট্রেন লাইনের ফায়দা আমরা রেসিস্ট্যান্ট বুঝে যাচ্ছি, দুই কখন শর্ট পজিশনের সুযোগ পেতে পারি সেটা বুঝতে পারছি, এবং কখন লং পজিশনের সুযোগ পাচ্ছি সেটা বুঝতে পারছি। আরো একটি ফায়দা হচ্ছে যে ফেক আউট আর ব্রেক আউট আমরা বুঝতে পারবো কিভাবে। ধরুন এই জায়গায় প্রাইস কিন্তু পাম্প করে দেখুন এতটা একটু উপরে উঠেছে। ওকে, কিন্তু আবার ডাম্প করে গেছে, তার মানে কি এটা ফেক আউট। ওকে, এটা কিন্তু রিয়েল ব্রেকআউট না। কেন ফেক আউট? কারণ এখানে কিন্তু বড় বড় কোনো পজিটিভ বা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়নি। যখন বড় বড় গ্রিন ক্যান্ডেল আমরা দেখব রেসিস্টেন্সের কাছে, তখন বুঝতে হবে ভলিউম আছে, পাম্প করে যেতে পারে বা ব্রেকআউট দিতে পারে। আর যদি দেখি যে জাস্ট একটা ক্যান্ডেল তৈরি হয়ে শ্যাডো তৈরি করে নিচে এসে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, তখন বুঝতে হবে এটা ফেক পাম্প, নিচে আসার চান্সেস আছে। তো আমরা ফেক পাম্প আর রিয়েল পাম্পও কিন্তু এখানে বুঝে গেলাম। এবার সাপোর্ট কি করে ড্র করব, সেম ভাবে আমাদের সুবিধের জন্য আমরা কি করব, এই যে উপরে চলে আসব, ক্যান্ডেল থেকে লাইন করে নেব। তো দেখুন লাইন হয়ে গেল, যেন আমাদের ড্র করতে সুবিধা হয়। এবার আবারও আমরা কি করব, একটা এক্সটেন্ডেড লাইন ড্র করে নেব, এক্সটেন্ডেড লাইন। এবার দেখুন এই লো গুলো, সব থেকে নিচের যে লো সেগুলোকে আমরা কাউন্ট করব। ওকে, তো আমরা যদি দেখি এটা একটা লো, 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 এইভাবে কিন্তু আছে। ওকে, তো আমরা কি করব, এই লো গুলোকে কাউন্ট করার চেষ্টা করব। তো আমরা চলে আসব এক্সটেন্ডেড লাইনে। তো আমরা কিন্তু এইরকম একটা লাইন ড্র করে নিলাম। ওকে, এবার আমরা কি করব, এই লাইনে টাচ করে ক্যান্ডেল করে নেব। এটা একমাত্র বিগিনারদের জন্য, যেন সহজে আপনি ড্র করতে পারেন। তো আমরা উপরে ট্রেন লাইনটা রেসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে দেখছি, আর নিচেরটা সাপোর্ট হিসেবে, কারণ বারবার এখান থেকে প্রাইস উপরে উঠে গেছে। এবার তাহলে দেখুন এখানে কিন্তু আপনার একটা লং অপরচুনিটি ছিল, এখানেও একটা লং অপরচুনিটি, এখানেও একটা লং অপরচুনিটি, এখানেও একটা লং অপরচুনিটি, কারণ সাপোর্ট ছুঁয়ে উপরে যাচ্ছে। ওকে, কিন্তু মনে রাখবেন বারবার কিন্তু একই জায়গায় হবে না। যখন 3 বার 4 বার 5 বার একই জায়গায় বারবার সাপোর্ট বা রেসিস্ট্যান্ট হবে, তখন কিন্তু হয় ব্রেকআউট দেবে অথবা ব্রেকডাউন দেবে। এই জায়গাটায় কিন্তু দেখুন ব্রেকডাউন দিয়ে দিয়েছে, কারণ সব সময় আপনার একইভাবে এখান থেকে যে উঠে যাবে সেটা কিন্তু হবে না। আপনি এখানে যদি উঠে যাবে ভেবে লং নিতেন তাহলে কিন্তু প্রবলেমে পড়তেন, আর এই জায়গায় অনেকে ভুল করে ফেলে। এখানে কেন আমরা লং নেব না, তার কারণ এই জায়গায় দেখুন সবুজ কোনো গ্রিন ক্যান্ডেল তৈরি হয়নি, পরপর রেড তৈরি হয়েছে, সেই জন্য আমরা বুঝবো যেটা ডাউনে যেতে পারে, সেই জন্য আমরা এখানে কিন্তু এন্ট্রি নেব না। দেন আবারও কিন্তু যখন সাপোর্ট জোনে চলে এসেছে আর এখানে পরপর যখন সবুজ ক্যান্ডেল তৈরি হচ্ছে, তার মানে কি বুঝতে হবে, ভালো ভলিউম হচ্ছে। তো সেই জন্য আমরা এখানে চাইলে আবার কিন্তু এন্ট্রি নিতে পারি। তো এইভাবে আমরা ডাউন ট্রেন্ডে কিন্তু রেসিস্ট্যান্ট এবং সাপোর্ট তৈরি করা বুঝলাম।
এবং এখানে আমরা লং পজিশন এবং শর্ট পজিশনের অপরচুনিটি দেখতে পারি। অর্থাৎ আদার্স এর পাশাপাশি যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন এবং আরো কিছু বুলিশ সিনারি তৈরি হয়, তাহলে কিন্তু আমরা এখানে ট্রেন্ড লাইন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে সেগুলোকে ব্যবহার করতে পারি। আমরা দেখে নিলাম ডাউন ট্রেন্ডের সময় ট্রেন্ড লাইন ড্র করে কি করে সাপোর্ট আর রেসিস্ট্যান্ট বের করতে হয়। এবার চলুন আমরা আপ ট্রেন্ডের সময় কি করে সাপোর্ট আর রেসিস্ট্যান্ট বের করতে হয় দেখে নেব। আমরা যদি চার্টে একটু নজর দিই তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি হাই লো হাই লো হাই লো, হায়ার হাই বানিয়েছে। ওভারঅল এটা কিন্তু একটা আপ ট্রেন্ড। তো আমরা যদি এখানে সাপোর্ট ড্র করতে চাই, সিম্পল, নতুনদের জন্য আরো সুবিধে, কি করবেন, এই ক্যান্ডেলের জায়গায় আমি যেটা শিখিয়েছি লাইন ড্র করে নেবেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এবার লো কোথায় কোথায় আছে দেখুন, এটা একটা লো পয়েন্ট, এটা একটা লো পয়েন্ট, আর এটা একটা লো পয়েন্ট। এই লো পয়েন্টগুলোকে আমরা মিলিয়ে দেব। এর জন্য কি করব, সেম ভাবে এক্সটেন্ডেড লাইনে আমরা চলে আসব। আমরা এই জায়গায় করে নেব লাইন ড্র। আমরা যদি দেখি এইভাবে আমরা কিন্তু একটা লাইন ড্র করে নিলাম। ওকে, তো দেখুন এটা পুরোপুরি কিন্তু এখানে একটা সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে এবং এখানে সাপোর্ট নিয়েছে। তো কমসে কম দুটো পয়েন্ট হলেও হবে, আমাদের তিনটে পয়েন্ট হয়ে গেছে। তো আমরা কি করলাম, সাপোর্ট ড্র করে নিলাম। এবার আমরা লাইনটাকে চেঞ্জ করে দেব ক্যান্ডেল। তো দেখুন এখানে অলরেডি সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিয়ে গেছে। তো এটা কি একটা সাপোর্ট লাইন। এবার ভালো করে দেখুন, এই যে এখানে যখন সাপোর্ট নিয়েছে তখন আপনি এখানে লং পজিশনের কথা ভাবতে পারতেন, এখানে যখন সাপোর্ট নিয়েছে লং পজিশনের কথা ভাবতে পারতেন। ওকে, তো আমরা দেখুন এই যে সাপোর্ট পয়েন্ট থেকে উপরে উঠে গেছে, আমরা কিন্তু এখানে লং পজিশনের কথা ভাবতে পারতাম। কিন্তু আবারও আমি বলবো, যখনই সাপোর্টের আশেপাশে আসবে তখনই লং নয়, আর যখনই রেসিস্টেন্সের আশেপাশে আসবে তখনই শর্ট নয়। আমাদেরকে এখানে অবশ্যই ক্যান্ডেলস্টিককে ইম্পর্টেন্ট দিতে হবে। ওকে, তো আপনি যদি ভালোভাবে কোনটি বুলিশ কোনটি বিয়ারিশ, কোন ক্যান্ডেলটি কখন তৈরি হলে কিভাবে আমাদের ট্রেড করা উচিত, কিভাবে চিনব প্রত্যেকটা ক্যান্ডেলকে, এবং কিভাবে এই ক্যান্ডেলের উপর বেস করে এন্ট্রি নিয়ে আমরা ভালো বেনিফিট নিতে পারি, এর উপর ডিটেলসে জানতে চাইলে আমাদের 40খানা ভিডিওর একটি কোর্স আছে, সেটি আপনারা চাইলে এনরোল করতে পারেন, যেখানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দিয়ে চেনার উপায় এবং কিভাবে চিনবে সহজভাবে ডেসক্রাইব করা হয়েছে। যদি আপনারা ইন্টারেস্ট থাকেন, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করে ডিটেলসে জেনে নিতে পারেন যে কিভাবে আপনারা এখানে এনরোল হবেন। পাশাপাশি একটা জিনিস অবশ্যই আমাদের ধ্যান দিতে হবে, যখনই এই সাপোর্ট জোনে আসবে তখন আপনাদেরকে একটু অ্যালার্ট থাকতে হবে। যদি দেখেন এখানে কোনো ছোট ছোট বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে তাহলে অ্যালার্ট হয়ে যাবেন। যদি বড় বড় বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয় তাহলে সঙ্গে সঙ্গে ট্রেড নেবেন না, নিচেও আসতে পারে, অর্থাৎ ব্রেকডাউনও দিতে পারে। সেম ভাবে যদি এখানে বড় বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হয় তাহলে বুঝবেন এটা ভালো ভলিউম আসছে মার্কেটে, তো আলটিমেট এখান থেকে পাম্প করে যেতে পারে। তো দেখুন এখানে কিন্তু রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, এই জন্যই কিন্তু প্রাইস নিচে চলে এসে এবং তারপর কিন্তু একটা প্রাইস ফল করে গেছে। তো সেম ভাবে আমরা যদি এবার রেসিস্ট্যান্ট ড্র করি, তো সিম্পল আমরা কি করব, বেটার রেজাল্টের জন্য লাইন ড্র করে নেব, কারণ লাইন থেকে লাইন দাগাতে সুবিধা হবে। তারপর এক্সটেন্ডেড লাইনে এসে এক্সটেন্ডেড লাইন করে দেব। সেম ভাবে আমরা ট্রেন্ড লাইনটি ড্র করার পর দেখতে পাচ্ছি এটি একটি রেসিস্টেন্সের কাজ করছে। আমরা ভালোভাবে বোঝার জন্য লাইন থেকে আবার ক্যান্ডেল করে নেব। তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ডাম্প করেছে, আবার এই পয়েন্ট থেকে ডাম্প করেছে, আবার এই পয়েন্ট থেকে ডাম্প করেছে। তো যখন যখন আমরা রেসিস্ট্যান্ট লেভেলে যাচ্ছে আমরা কিন্তু শর্ট পজিশনের অপরচুনিটি খুঁজতে পারি। ওকে, তো এখান থেকে অলরেডি দেখুন অলরেডি একটা ছোট পয়েন্টের শর্ট পজিশন হয়েছে, এখান থেকে একটা শর্ট পজিশন হয়েছে, এখান থেকে একটা শর্ট পজিশন হয়েছে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা ট্রেন্ড লাইন ইউজ করে সাপোর্ট রেসিস্ট্যান্ট ড্র করব এবং তার উপর বেস করে শর্ট পজিশন এবং লং পজিশনের অপরচুনিটি খুঁজতে পারি। আমি আবারও বলছি, শুধু এর উপর বেস করে নয়, পাশাপাশি ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন দরকার। তো সেগুলো এবং ভলিউম অ্যানালাইসিস সমস্ত কিছু ইম্পর্টেন্ট, কিন্তু যদি আমরা সঠিকভাবে এইভাবে ট্রেন্ড লাইন ড্র করি তাহলে আমাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে কোথায় এন্ট্রি নেব আর কোথায় এন্ট্রি নেব না। পাশাপাশি আমরা আরও একটি জিনিস বুঝতে পারবো, ফেক পাম্প আর রিয়েল পাম্প। যেমন এই জায়গাটায় দেখুন এখানে কিন্তু প্রাইস পাম্প করেছে, ওকে, কিন্তু ক্লোজ এখানে হয়নি, ডাউনে এসে ক্লোজ হয়েছে এবং তারপরে ক্যান্ডেলটা রেড দিয়ে দিয়েছে। তার মানে কি, এটা একটা ফেক পাম্প। তো যখনই সাপোর্টে বা রেসিস্টেন্সে আসবে সঙ্গে সঙ্গে এন্ট্রি নেব না। আমরা দেখবো যদি বড় বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হয় এবং সেটা ক্লোজ হয় গ্রিন ক্যান্ডেলে, তাহলে আমরা সেখানে লং পজিশনের কথা ভাবতে পারি। আর যদি দেখি রেড ক্যান্ডেল বড় বড় তৈরি হচ্ছে, যেমন এই জায়গাটায় হয়েছে সাপোর্টে এসে, তাহলে সাপোর্ট ভেঙে দিয়েছে, ব্রেকডাউন হয়ে গেছে, তো তখন দেখুন অলরেডি ডাম্প করে গেছে। তো আমরা এই জায়গাটায় যদি ফলো করি এটা কি ফেক পাম্প। ওকে,
আলটিমেট আবার নিচে চলে এসে, আর এখানে কিন্তু এটা রিয়েল ডাম্প। ওকে, এখানে ফেক ব্রেকডাউন নয়, এটা রিয়েল ব্রেকডাউন দিয়েছে, এখান থেকে ডাম্প করেছে। তো এইভাবে আমরা ফেক ব্রেকআউটকেও বুঝবো এবং পাশাপাশি রিয়েল ডাম্প রিয়েল পাম্প কখন হতে পারে সেটাও বুঝতে আমাদের কিন্তু হেল্প হবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। নেক্সট কোন টপিকে ভিডিও চান কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। এই বিষয়ে বুঝতেও কোথাও অসুবিধা হলে কমেন্ট করুন, আমি ডেসক্রাইব করে দেব। আর যদি ভালোভাবে সঠিকভাবে ফুল গাইডেন্সের সঙ্গে ক্যান্ডেল স্টিক নিয়ে চার্ট প্যাটার্ন নিয়ে ডিটেলসে জানতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের মেসেজ করুন, ডিটেলসে এই বিষয়ে আপনাকে হেল্প করে দেওয়া হবে। আর এখনও যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।